তাহলে ওরা ক্লাসটা পরবর্তীতে করতে পারবে। এরপর দু একজন দেখতে পাচ্ছি জয়েন একদমই করছে না। আফিফা একদমই জয়েন করছে না, আফিফা রহমান ফারিয়া। এরপর সামিরা সাবা, স্বচ্ছ মনে হয় লাস্ট ক্লাস করেছিল। তো আমরা শুরু করি আমাদের 1 নম্বর, যেটি আমাদের কোয়েশ্চেন ছিল হলি ক্রস কলেজের। তো প্রথম যেটা পাচ্ছি, এটা একটা মিথোলজিক্যাল কাহিনীও রয়েছে, সেই সাথে একটা এপিক বা মহাকাব্যে এই ঘটনার উল্লেখ রয়েছে। তো সেটারই একটা অনলাইন ভার্সন ওরা কপি করে এখানে দিয়েছে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দ্য ট্রোজান ওয়ার ওয়াজ এ ওয়ার ড্যাশ দ্য গ্রিকস অ্যান্ড দ্য সিটি অফ ট্রয়। তো আমরা এতে ব্যবহার করব বিটুইন, between the Greeks and the city of Troy. This all happened after Paris of Troy took Helen, dash her husband, from her husband. তো কাহিনীটা গ্রিক যারা ছিল, তো গ্রিসের কিং এর নাম ছিল মেনেলস। ওরা মূলত স্পার্টা আহ, এর অংশের কিং। মেনেলস এর সাথে এর পাশের একটা প্রভিন্সের যুদ্ধ ছিল। সেই যুদ্ধে গ্রিকস যারা আছে তারা ট্রোজান, ট্রয়ের অধিবাসী যারা, ট্রোজানদের কাছে হেল্প চেয়েছিল। তো ট্রোজানরা হেল্প করতে গিয়েছিল যোদ্ধা হিসেবে গ্রিকদেরকে হেল্প করার জন্য। তো ট্রোজানদের সহযোগিতা নিয়ে গ্রিকরা একসাথে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই যুদ্ধে জিতে যায়। তো সেই যুদ্ধ জয়ের পরে সেখানে প্রাচীনকালের রীতি অনুসারে একটা পার্টি হয়। সেই পার্টিতে মূলত মেনেলসের ওয়াইফ, তার নাম হলো হেলেন, এর সাথে প্যারিসের পরিচয় হয়। প্যারিস হলো ট্রয় নগরীর যে রাজা তার দ্বিতীয় ছেলে। একটা পৌরাণিক কাহিনী আছে এটা নিয়ে, যে তিন দেবীর মধ্যে সাম কাইন্ড অফ কম্পিটিশন চলে, যে এই তিন দেবীর মধ্যে কে বেশি সুন্দরী। একজন দেবী হলো গডেস অফ বিউটি, আরেকজন হলো গডেস অফ ওয়েলথ, আরেকজন হলো গডেস অফ পাওয়ার। তো এই তিন দেবী আহ স্বর্গরাজ্যে যে কম্পিটিশন হয় ইন দা হেভেন, সেখানে সিদ্ধান্ত হয় যে হেভেনের মানুষেরা নয়, বরং আর্থের মানুষেরা যাকে বেশি সুন্দর বলবে সেই আসলে বেশি সুন্দরী, বিউটিফুল। তো তারা আবার কন্ডিশনে চলে আসে যে আর্থের মানুষের মধ্যে আহ মেয়ে ছেলে সম্পর্কে পার্থক্য খুব ভালোভাবে বুঝে না, আবার একদম অবুঝ নয়। এইরকম কারো কাছ থেকে এই বিচারটা নিতে হবে যে কে সুন্দরী। তো এরকম একটা ছেলে হিসেবে তারা নদীর তীরে তখন প্যারিস খেলা করছিল, ট্রয়ের পাশে। তো সেখানে ওই তিন দেবী এসে ওকে সিলেক্ট করে যে ওর কাছ থেকে আমরা বিচারটা নিব, যে ও কোন দেবীকে সবচেয়ে সুন্দরী মনে করে। তো ওই তিন দেবী প্যারিসকে তিনটা জিনিস অফার করে। যে ওয়েলথের দেবী, গডেস অফ ওয়েলথ, সে অফার করে পৃথিবীর সবচেয়ে বেশি ওয়েলদি পারসন প্যারিসকে বানিয়ে দিবে যদি তাকে সে সুন্দরী বলে। এরপরে বিউটির যে দেবী, সে অফার করে যে সবচেয়ে বিউটিফুল মেয়েটি তার জন্য সে রেডি করে দিবে যদি সে তাকে বিউটিফুল, মোস্ট বিউটিফুল বলে। আরেকজন হলো পাওয়ারফুল, পাওয়ারের গডেস। সে বলে যে তা প্যারিসকে সবচেয়ে পাওয়ারফুল পার্সন বা লিডার বানিয়ে দিবে ওয়ার্ল্ডের যদি তাকে সে বিউটিফুল, সবচেয়ে বেশি বিউটিফুল গডেস বলে দেয়। তো আলটিমেটলি প্যারিস কি করে, ও হলো গডেস অফ বিউটি যে ছিল তাকে বলে যে সে হলো আসলে সবচেয়ে বেশি বিউটি। এবার যেহেতু গডেস অফ বিউটি প্রমিস করেছিল যে প্যারিসকে সবচেয়ে মোস্ট বিউটিফুল ওমেনটা দিবে, আর ওই সময় প্যারিসের সময় সবচেয়ে মোস্ট বিউটিফুল ছিল এই মেনেলসের ওয়াইফ, তার নাম ছিল হেলেন। এখন ও কিন্তু প্রমিস করে নাই যে আনমেরিড কোনো মেয়েকে দিবে, ও বলছে মোস্ট বিউটিফুল ওম্যানকে দিবে। এখন সেই ওম্যানটা আরেকজনের ওয়াইফ ছিল, মেনেলসের ওয়াইফ ছিল। এখন ও ওর প্রমিস রাখবে, আর প্যারিসকে সেই প্রমিসটাই নিতে হবে।
তো এই হিসাবে আমরা, এটা একটা পৌরাণিক কাহিনী, ওই কাহিনী অনুসারে আমরা জানি যে প্যারিস গ্রিকদের সাথে যুদ্ধ শেষে যখন সেই পার্টিতে মেনেলাসের ওয়াইফ হেলেনকে দেখে, তখন তার কাছেই তাকে সবচেয়ে বেশি বিউটিফুল মনে হয়। আর গডেসরা তো এটাই প্রমিস করেছিল, সেই প্রমিস অনুসারে হেলেনের মনটাকেও প্যারিসের জন্য সাম কাইন্ড অফ সফট করে দেয়, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এবং প্যারিস য- প্যারিস এবং তার যে টিম ছিল যোদ্ধারা, তারা সবাই যখন গ্রিক থেকে ফিরে আসে, তাদের রাজ্যে ফিরে আসার সময় হেলেনকে লুকিয়ে গোপনে, হেলেন কিন্তু মেনেলস কিং এর স্ত্রী, গ্রিকদের কিং এর স্ত্রী, তাকে গোপনে লুকিয়ে নিয়ে আসে ট্রয়ে। মেনেলস যখন বুঝতে পারে যে তার ওয়াইফকে ওরাই নিয়ে যাবে, কারণ আর কেউ তো এখান থেকে যায়নি, মানে বাইরের রাজ্য থেকে শুধু ওরাই এসেছে, আলটিমেটলি তখন ওরা সিদ্ধান্ত নেয় যে ট্রয় নগরীকে ওরা অ্যাটাক করবে। এবং আসলেই তাই হয়, অনেকগুলো যুদ্ধ জাহাজ নিয়ে ওরা ট্রয় নগরীকে অ্যাটাক করে। এই অ্যাটাকের যুদ্ধ অনেক বড়। ওডিসি নামে মহাকাব্য আছে, সেই মহাকাব্যে আমরা পাই একটা অংশ, আবার ইলিয়াড নামে আরেকটা মহাকাব্য আছে, সেটাই পাই প্রথম অংশ। এই দুইটা মহাকাব্য মিলিয়ে আমরা এই গল্পটার পূর্ণাঙ্গ ভার্সন পাই, যেটা এখন আমরা পূর্ণাঙ্গ ভার্সনে যাচ্ছি না, আমাদের প্রয়োজনীয় পার্ট আলোচনা হয়ে গেছে মোটামুটি। তো এই যুদ্ধে একটা সময় এসে প্যারিসের বড় ভাই যুদ্ধে মারা যায়, আরেকটা সময়। আচ্ছা, প্যারিসের এখানে আরো একটা কাহিনী রয়েছে প্যারিসের ব্যাপারে। আচ্ছা, ওইদিকে কি আমরা অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এত গল্প এখানে আসবে না। তো একটা পর্যায়ে কিন্তু প্যারিসও হেরে যায়, তার বাবাও মারা যায়, এবং তাদেরকে ট্রয় নগরী থেকে গোপনে পালিয়ে অন্য অন্য রাজ্যে চলে যেতে হয়। এবং এই যুদ্ধে গ্রিকরাই জয়লাভ করে। তো এই যুদ্ধের পেছনের কাহিনী হিসেবে এই হেলেন নামের মেয়েটিকে আমরা পাই, যদিও আরো অনেক কারণ আছে, অনেক আগে থেকে ট্রোজানদের সাথে বা ট্রয় নগরীর লোকজনের সাথে অনেক দ্বন্দ্ব চলতেছিল গ্রিকদের। বাট এই যুদ্ধের আরো একটা ওয়ান্ডারফুল পার্ট আছে, সেই পার্টে আমরা জানি যে আহ, ট্রয় নগরীটা চারিদিক দিয়ে উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল, এবং একটা ডেফিনিট দরজা ছিল। এই দরজা ছাড়া আর কোনো দিক দিয়ে গ্রিকরা এর ভিতরে প্রবেশ করতে পারতেছিল না। আর এর ভিতরে প্রবেশ না করার কারণে এই অনেক বড় দেওয়ালের উপর থেকে যারা আক্রমণ করতেছিল তারাই জিতে যাচ্ছিল। তারা উপর থেকে বড় বড় পাথর তীর এগুলো মারতেছিল, আর নিচে গ্রিকরা মারা যাচ্ছিল। একটা লেভেলে গ্রিকেরা অনেক বুদ্ধি খাটায় যে কিভাবে আমাদেরকে এই ট্রয়ের ভিতরে প্রবেশ করা যায়, কারণ ট্রয়ের সব যোদ্ধারা গেটে এসে পাহারা দেয়, যুদ্ধ করে, আর এখানেই গ্রিকরা মরে। আর গ্রিকরা ভিত- ভিতরে গেলেই তো জিতবে, তাছাড়া তো আর জেতার কোনো সুযোগ নেই, মানে পূর্ণ দমে যুদ্ধ করার তো কোনো সুযোগ পাচ্ছে না ওরা। তো আলটিমেটলি ওরা একটা বুদ্ধি খাটায়, ওদের মধ্যে একজনে বুদ্ধি দেয় যে সেই ওরা ওদের জাহাজগুলো নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। অনেক দূরে চলে যাওয়ার আগে ওরা একটা ঘোড়া, কাঠের একটা ঘোড়া বানিয়ে রেখে যাবে। তো এই ঘোড়ার পেটের ভিতরে ওরা গোপনে ওদের কিছু সোলজার লুকিয়ে রাখবে। তো ওদের জাহাজগুলো যখন ওরা অনেক দূরে চলে যাবে, যখন ওরা এই জাহাজগুলো দেখবে না ট্রোজান মানুষেরা, তখন ওরা মনে করবে যে গ্রিকরা ভেবে নিয়েছে যে ওরা যুদ্ধে হেরে গেছে, ওরা হেরে গিয়ে পালিয়ে চলে গেছে। এটা ট্রোজানরা আসলেই ভাবে। ভেবে এই হর্সটাকে ওরা ওদের গিফট হিসেবে মনে করে, যে ওরা যেহেতু হেরে গেছে, তাই এই হারার সাইন হিসেবে আমাদেরকে এই কাঠের বিশাল বড় ঘোড়াটা গিফট দিয়ে গেছে। তো ওরা এই ঘোড়াটা ওরা ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে ওদের মেইন যে গেট আছে এটা বন্ধ করে ওরা ভেতরে পার্টিতে, যুদ্ধে জয়লাভ মানে আনন্দ উল্লাস, সেই আনন্দ উল্লাসে মেতে ওঠে। পার্টি টার্টি করে ওরা টায়ার্ড হয়ে মধ্যরাতে যখন ঘুমাতে যায়, যখন হালকা ঘুম আসে, এই সময় হর্সের পেটের ভিতরে, হর্স তো কাঠের ছিল, এর পেটের ভিতরে গোপন যে সিক্রেট ডোর আছে, ডোরটা খুলে ভেতর থেকে 10-12 জন সোলজার বের হয়ে আসে। বের হয়ে এসে ওরা প্রথমেই ওই মেইন গেটটা খুলে দেয়। আর এভাবেই কিন্তু ওরা আগে থেকে প্ল্যান করেছিল যে যে কয়জন ভেতরে যেতে পারবে ওরা গিয়ে মূলত গেট খুলে ওদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করে দিবে। যখন পুরা ট্রোজানরা ঘুমাচ্ছে, ওই সময় ওদের জাহাজগুলো ব্যাক এসে এই খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে অতর্কিত আক্রমণ চালিয়ে ওরা জয়লাভ করে। এইটাকে সংক্ষেপে বলা যেতে পারে এই ট্রোজান ওয়ারের কাহিনী।
তো আমরা বি পর্যন্ত আনসার করেছি। প্যারিস অফ ট্রয় টুক হেলেন ফ্রম হার হাজবেন্ড, দ্য কিং অফ স্পার্টা মেনেলস। The Trojan War is one of the most important events to have occurred. Number C, occurred in Greek mythology and has been told in many works of Greek literature, the most notable being Homer's Iliad. The Trojan War lasted, number D, lasted for 10 years. It finally ended when the Greeks retreated from camp and left behind a large wooden horse, number E, at the gates of Troy. The wooden horse was a plan made by Odysseus to end the war. The wooden horse was designed to be hollow in the middle so that soldiers could hide. Number FA, in hollow preposition, hide in, and then was wheeled in from the city of Troy. After the Trojan horse was left behind or at, number G তে দ্য গ্রিক সেইলড অ্যাওয়ে, এখানে লেফট এট দ্য দেওয়াই ভালো, গেটের সম্মুখে ছিল এই অর্থে, বিফোরও দেওয়া যেতে পারে চাইলে প্রিপোজিশন। লেফট এট দ্য গেটস দ্য, অথবা ইন ফ্রন্ট অফ এই অর্থে বিফোর প্রিপোজিশন, লেফট বিফোর দ্য গেটস দ্য গ্রিক সেইলড অ্যাওয়ে ফ্রম ট্রয় টু দ্য আইল্যান্ড অফ টেনেডোস, লিভিং বিহাইন্ড ওয়ান ডাবল এজেন্ট নেমড সিনন. He was able to convince the Trojans that the Greeks had retreated, number I, retreated from the war, and that the horse was a parting gift that would ultimately give the Trojans a fortune. However, once nighttime fell, the horse opened up, অথবা opened out, and out came the Greek soldiers. From the inside of the city, the Greeks were able to destroy the city of Troy and win the war. Number two, use of special words or phrases. এখানে আনকমন কোনো এক্সপ্রেশন নেই আমরা দেখতে পাচ্ছি। Our spring is very charming. During spring, various kinds of flowers bloom. Number 8, it, introductory subject. It seems that everything has got a new life. নাম্বার বি তে কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন মার্কের আউল মানে একটা পাখি, এই পাখিটা দেখতে কেমন, দেখার ব্যাপারটা ইম্পর্টেন্ট এখানে, এই জন্য লুক ভার্বটা যেখানে আছে সেটা নিচ্ছি, যে হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক। নাম্বার সি তে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। দ্য পোর ম্যান উড রাদার স্টার্ভ দেন বেগ, the poor man would rather starve than beg. Number E te introductory there subject, there exists no life on Mars. Dash taking tea with me, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে তাহলে আমরা এটার ক্ষেত্রে কোয়েশ্চেন মার্কের অপর যে এক্সপ্রেশনটা আছে উড ইউ মাইন্ড, এটাকে নিচ্ছি। আমরা জানি উড ইউ মাইন্ড এর পরে ভার্বের আইএনজি থাকে, সেই আইএনজিটা আমরা এখানে পাচ্ছি টেক ভার্বের সাথে। So would you mind taking tea with me? Sir Walter Scott was both a poet and a novelist. He was born, number G te was born. He was born in 1771. She acts, number H এ as if, যেহেতু পরে past tense রয়েছে আমরা দেখতে পাচ্ছি। She acts as if she were mad. Number I তে dash we reach the station, যেহেতু কমা রয়েছে সেহেতু এটা দুটি কমার আগের অংশে as soon as ব্যবহার করলে দুটি পার্টে পাস্ট ইনফিনিট টেন্সের সাথে ম্যাচ করে। তো আমরা দেব as soon as we reached the station the train started. নাম্বার জে তে he did not even see a hill, প্রথম অংশটা নেগেটিভ আছে, দ্বিতীয় অংশটা আরো গ্রেটার নেগেটিভ হবে, সো আমরা এখানে আনসার দেব let alone. He did not even see a hill, let alone a mountain. নাম্বার থ্রি, কমপ্লিটিং সেন্টেন্স, যেটা 10 মার্কস থাকে সাধারণত। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি দো শি হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বিচ। এখানে দো মানে হলো যদিও, যেটা আমরা সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স করার সময় উল্টা আইডিয়া দিই।
যে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ হওয়া সত্ত্বেও এখানে বিদেশি টুরিস্ট আসে কম। A few foreign tourists come here to visit the beach. Come here to visit it. There goes a proverb, grasp all, lose all. Number C, load shedding occurs because we cannot produce adequate electricity. It is high time এর পরে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের ভি টু ফর্ম past indefinite tense. তো লোড শেডিং occurs কজটা দিয়েছে উই ক্যান নট প্রডিউস অ্যাডিকুয়েট ইলেকট্রিসিটি, তাহলে ইট ইজ টাইম যে আমরা ওই অ্যাডিকুয়েট ইলেকট্রিসিটি প্রডিউস করার আইডিয়াটা দিব। তো হচ্ছে ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস টু দ্য increase the generation of adequate electricity বা increase the production of adequate electricity. He was really a great danger. He came here with a view to. With a view to এর পরে সাধারণত ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। সে আমার কাছে হেল্প চাইতে এসেছিল। He came here with a view to taking help from you, but you disappointed him. নাম্বার ইট ওয়াজ রেইনিং হেভিলি ইট সিমড অ্যাজ ইফ এর আগে পাস্ট টেন্স আছে, অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো ইট সিমড অ্যাজ ইফ ইট হ্যাড নেভার রেইনড সো হেভিলি লাইক দিস। ইট সিমড দ্যাট ইট হ্যাড নেভার, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড নেভার রেইনড সো হেভিলি লাইক দিস। A warrior would rather die than এর উড রাদার এর পরে সাধারণত বেস ফর্ম থাকে, এখানে ডাই ভার্বে আমরা সেটা দেখতে পাচ্ছি। দেন এর পরেও বেস ফর্ম অফ ভার্ব থাকবে। আমি কি সঠিক পেজে আসছি? আমার হোমওয়ার্ক ছিল, হ্যাঁ ঠিক আছে, সঠিক জায়গাতেই এসেছি। এরপরে মাই মাদার ওয়াজ আ ফিল্যান্থ্রোপিস্ট। আচ্ছা, এটা তো বলি নাই। আ ওয়ারিয়র উড রাদার ডাই দেন দ্যাশ হি লাভস হিজ কান্ট্রি মোর দেন হিজ লাইফ। তো এখানে আমরা চিন্তা করব যে ওয়ারিয়র মানে যোদ্ধা, যোদ্ধা যুদ্ধের ময়দান থেকে না পালিয়ে যাওয়ার চাইতে বরং যুদ্ধের ময়দানেই মারা যাবে। A warrior would rather die than escape from the battlefield. He loves his country more than his life. Number G, my mother was a philanthropist. She loved to live among the poor villagers. So that এরপরে she যেহেতু ফিল্যান্থ্রোপিস্ট মানে হলো মানব হিতৈষী, মানুষকে ভালোবাসে অত্যধিক পরিমাণে এমন ব্যক্তি। অ্যানথ্রোপো মানে হিউম্যান আর ফিল মানে হলো লাভ, তাহলে ফিল্যান্থ্রোপিস্ট মানে সামওয়ান হু লাভস দি হিউম্যান কাইন্ড। এখানে পোর ভিলেজার্সদের মধ্যে থাকে যে যদ- তার মানেই হলো সে তাদেরকে হেল্প করার জন্যই থাকে, আমরা সেই আইডিয়াটা দিচ্ছি। She loved to live among the poor villagers so that she could help them. I don't have enough money. Had I been a rich man, এখানে had I been থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। আমাদের মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি দিতে হবে। Had I been a rich man, I would have led a luxurious life. I would have bought a car. Number I, girls, I am going to discuss an important topic today. Be attentive to my lecture list. লেস্টের পরে শুড প্লাস ভার্ব দিব। তো অ্যাটেন্টিভ না হলে গার্লসদের কি অবস্থা হবে সেই সিচুয়েশনটাই আমার পরের অংশে দিতে হবে। বি অ্যাটেন্টিভ টু মাই লেকচার লেস্ট ইউ শুড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ওয়েল। নাম্বার জে, প্লিজ রিমেম্বার দ্যাট আই কান্ট ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আই উইল ডু এভরি ওয়ার্ক প্রোভাইডেড মানেই হলো ইফ, তাহলে প্রোভাইডেড এর জায়গায় আমরা ইফ হিসেবে পড়ে যে আইডিয়াটা আসে সেটা পরের অংশে দিলেই আমাদের কমপ্লিটিং হবে। প্লিজ রিমেম্বার দ্যাট আই কান্ট ডু দ্য ওয়ার্ক অ্যালোন, একা পারবো না তার মানে হলো আমার সঙ্গী দরকার, আমার সাথে আরো ওয়ার্কার দরকার। আই উইল ডু এভরি ওয়ার্ক প্রোভাইডেড দ্যাট ইউ হেল্প মি টু ডু দিস। নাম্বার ফোর, 4 নম্বর কোয়েশ্চেনে আমাদের
রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেন আমি তোমাদের কাছ থেকে একটু 1 মিনিট সময় নিচ্ছি। Okay, I'm back. Although I didn't leave this place, I had a visitor. Number 4, রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেন। তো আমরা এটাকে সাধারণত ইজি পাই, এটা মনে হয় আগেও তো একবার এসেছে, খুব সহজে আমরা করতে পারছি। ইন আ ডার্ক নাইট অফ মার্চ 1971 দ্য পাকিস্তানি আর্মি, যেহেতু 1971 আমাদের কাছে ডেফিনিট একটা পাস্ট টেন্স, তো V2 ফর্মটাই আমরা এ তে ব্যবহার করব। দি পাকিস্তানি আর্মি অ্যাটাকড দি ইনোসেন্ট বাংলাদেশি। দে ডিড ইট উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে সাধারণত ভার্বের আইএনজি ইউজ করতে হয়, আমরা সেটাই করব, উইথ এ ভিউ টু স্টপিং আওয়ার মুভমেন্ট ফর ডেমোক্রেসি। বাট আওয়ার ব্রেভ পিপল প্রোটেস্টেড এগেইনস্ট দেম। প্রোটেস্ট হলো এমন একটি ভার্ব যেটার পরে অপর কোনো ভার্ব আসলে সেটা টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ স্ট্রাকচার গঠন করতে হয়। সিতে আমরা টু সেভ দিব, protested against them to save the honor of our motherland. Many of our freedom fighters, এটা 1971 সালে মারা গিয়েছিল, তাহলে ওয়ার কিল্ড, মেনি অফ আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস দিলাম, ওয়ার কিল্ড অ্যান্ড ইনজুর্ড বাট দে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, ডিড নট গিভ আপ ফাইটিং। দ্য 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু অলসো, এটাও সেই 1971 এর ঘটনা, পাস্ট টেন্স হবে প্রুভড ভেরি সিগনিফিকেন্ট দেন। ইট ওয়াজ আ পাবলিক স্পিচ, এটাও জি নাম্বারটা হলো পার্টিসিপল ভার্বের V3 ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং স্পিচ নাউনটিকে ডেসক্রাইব করবে। Delivered by the founding father of Bangladesh at the Ramna Race Course in Dhaka to a gathering of over 2 million people. At last, after a blood-shedding war of 9 months, we managed. Manage এমন একটি ভার্ব যেটার পর অপর কোনো ভার্ব আসলে টু প্লাস ভার্ব হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। এইচ নাম্বারে আমরা টু অ্যাচিভ অ্যান্সার দিব। উই ম্যানেজ টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অন 16 ডিসেম্বর 1971। দেয়ারফর দিস ডে, এই অবজার্ভ ভিক্টরি ডে হিসেবে অবজার্ভ হওয়াটা কিন্তু এখনো হয়, আহ, যেটা আমাদের কাছে প্রেজেন্ট টেন্স, যেটা সবসময় হতে থাকে ইউজুয়ালি, নর্মালি, এই ধরনের এক্সপ্রেশন, অর্থাৎ সবসময় যেটা হয় সচরাচর হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। তো আই নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ইজ অবজার্ভড as the victory day with great enthusiasm. The Mortired Intellectual Day, এটাও present tense, is observed every year on December 14. On this day, the brightest minds of the nation, এটা অতীতের ঘটনা, 1971 এর ঘটনা, যেটা আমাদের কাছে past indefinite tense এ থাকবে। তো brightest minds হলো প্লুরাল, তাহলে আমরা লিখবো were massacred by the Pakistani army. Independence war, নাম্বার LA,
প্যাসিভ ভয়েস হবে ইজ কনসিডার্ড। এই কনসিডারেশনটা আমরা এখনো করি। এই জন্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ইনসিডেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। উই ডিড নট গেট ইন্ডিপেন্ডেন্স। উই ইফ উই ডিড নট গেট ইন্ডিপেন্ডেন্স উই, এখানে ডিড নট আছে পাস্ট ইনডেফিনিট টেন্স সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেটার জন্য আমাদের মেইন ক্লজে অপর পাশে এম নম্বরে উড কুড মাইট এর যে কোনো একটা দিয়ে আনসার দিতে হবে। তো আমি কুড দিয়ে দিচ্ছি। ইফ উই ডিড নট গেট ইন্ডিপেন্ডেন্স উই কুড বি এক্সপ্লয়েটেড, প্যাসিভ ভয়েস প্রয়োজন হচ্ছে উই কুড বি এক্সপ্লয়েটেড বাই দি পাকিস্তানি রুলার। সো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভি টু ফর্ম দিতে হয়, সেটা আছে এখানে আমরা দিচ্ছি। So it is high time we ensured the privileges of independence in all spheres of life. Number five, narrative style. আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট কোয়েশ্চেন এখানে পাচ্ছি। শুরুতেই ফাদার বলতেছে আরমানকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্ব হবে আস্ক। ফাদার আস্কড আরমান ইফ হি had learned his lessons. আরমান নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং এরপরের অংশ এন্ড সেড দ্যাট দিয়ে জয়েন করব, তাহলে আনসার হচ্ছে আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন। তার বাবা এবার একটা কমেন্ট করেছে, রিমার্ক করেছে, তো আমরা দিব যে হিজ ফাদার বা আরমানস ফাদার রিমার্কড বা কমেন্টেড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড। এরপরে সেন্টেন্সটা তাকে আমরা অ্যাড করে দিব, রিপোর্টিং ভার্ব হবে অ্যান্ড অ্যাডেড দ্যাট। Arman's father remarked that it was very bad and added that he must be careful. আচ্ছা, পরীক্ষায় কেয়ারফুল হওয়া ইউনিভার্সাল কোনো ব্যাপার না, এটা একসময় পৃথিবীতে কোনো পরীক্ষাই ছিল না। তো মাস্টটাকে চেঞ্জ করে হ্যাড টু বি লিখবো। হি অ্যাডেড দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দি এক্সামিনেশন। এরপরের সেন্টেন্স যেটা তার বাবার থার্ড সেন্টেন্স, এটার জন্য আমরা ফার্দার সেড দ্যাট দিব। তাহলে হি ফার্দার সেড দ্যাট, হি মানে উইদিন ব্র্যাকেটে এফ ফর ফাদার, হি ফার্দার সেড দ্যাট বাই ডুইং সো হি কুড মেক আ গুড রেজাল্ট, অথবা আমরা চাইলে হি কুড মেক আ গুড রেজাল্ট আগে নিয়ে বাই ডুইং সো কে লাস্টেও দিতে পারবো। লাইক হি ফার্দার সেড দ্যাট হি কুড মেক আ গুড রেজাল্ট বাই ডুইং সো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। থ্যাংক ইউ জানালে আমরা রিপোর্টিং ভার্ব থ্যাংক শব্দটাকেই ব্যবহার করি। তো আমরা লিখবো আরমান থ্যাঙ্কড হিজ ফাদার ভেরি মাচ ফর হিজ টাইমলি অ্যাডভাইস। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। এবার প্লিজ শব্দটা থাকার কারণে এটা আমাদের কাছে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তো আমরা রিকোয়েস্টেড হিম টু এভাবে আনসার দিব যে আরমান বা হি রিকোয়েস্টেড হিম টু কিপ হিম ইন হিজ প্রেয়ার্স। এবার প্রেয়ারটা আসলে করে দিচ্ছে, মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এটা আমাদের কাছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সরাসরি আল্লাহ বা গডের নাম না থাকায় আমরা প্রেইড রিপোর্টিং ভার্বটি ব্যবহার না করে উইশ দিব। তাহলে হিজ ফাদার উইশড দ্যাট হি মাইট বি সাকসেসফুল ইন লাইফ। আমরা 6 নাম্বার মডিফায়ার কোয়েশ্চেনটিতে এসেছি। বেশ বড় প্যাসেজ দেখতে পাচ্ছি। ওয়ান ওয়ান হট ড্যাশ ডে, হট থাকে সামার সিজনে, তো সামার নাউনটাকে অ্যান্সার হিসেবে দেই। ওয়ান হট সামার ডে an ant was searching for food, searching for some water. After walking for some time, she came to a dash spring. Spring মানে ঝর্ণা, যেখানে পানির উৎস থাকে। He came to a, এখানে use an adjective বলছে। He came to a distant, দূরবর্তী একটা ঝর্ণা এসেছে এভাবে দিতে পারি, অথবা ছোট্ট একটা ঝর্ণার পাশে এসেছে। হি কেম টু আ স্মল স্প্রিং। টু রিচ দ্য স্প্রিং শি হ্যাড টু ক্লাইম্ব আ ব্লেড অফ গ্রাস। while climbing the blade of dash grass, ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলেছে। ব্লেড অফ দ্যাট গ্রাস, দ্যাট দিচ্ছি ডেমনস্ট্রেটিভ। শি স্লিপড অ্যান্ড ফেল ইনটু water. A dove from a mango tree, a dove from a mango tree saw this incident. Dash, the dove quickly plucked off a leaf. এইখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হলো ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ ব্যবহার করতে বলেছে আমাদের। তো আমরা এই ঘটনা দেখিয়া, সিইং দিস, এই ফ্রেজটা দিলাম। সিইং দিস
The dove quickly plucked off a leaf and dropped it into the water near the dash end. Near the এখানে আমাদেরকে ব্যবহার করতে বলেছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে ভার্বের আইনজি যুক্ত ফ্রেজ ব্যবহার করতে বলেছে, যেটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং এন্ড নাউনটাকে ডেসক্রাইব করবে। এটা অবশ্য শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, ফ্রেজ বলে নাই। তা আমরা পানিতে ডুবতেছে এরকম ডুবন্ত পিঁপড়া এই অর্থে, বা পানিতে সাঁতার কাটতেছে এরকম সাঁতার কাটা পিঁপড়া এরকম একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। যে ড্রপড ইট ইনটু দ্য ওয়াটার নিয়ার দ্য ড্রাউনিং, নিয়ার দ্য ড্রাউনিং এন্ড, DROWNING, ড্রাউনিং ডুবন্ত, অথবা নিয়ার দ্য সুইমিং, সাঁতার কাটতেছে সুইমিং এন্ড, ড্রাউনিং হলে ভালো হয়। The ant moved towards the leaf and climbed there. Soon it carried her dash to the dry ground. আমাদের এখানে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই কোন ভার্ব? উত্তর হলো ক্যারি ভার্বের পোস্ট মডিফাই করতে হবে। সোন ইট ক্যারিড হার ড্যাশ টু দা কুইকলি টু দা সেফলি টু দা, সেফলি কুইকলি এর চাইতে সেফলি ভালো, নিরাপদে, টু দা ড্রাই গ্রাউন্ড। জাস্ট এট দ্যাট টাইম দি এন্ড স আ হান্টার স্ট্যান্ডিং intensifier very standing very close to him. He was aiming an arrow at the dove. রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলেছে, হু হুইচ দ্যাট দিয়ে সাধারণত রিলেটিভ ক্লজ হয়ে থাকে। তো আমরা ডভ এর সাথে দ্যাট ব্যবহার করে যেটা তার জীবন বাঁচিয়েছে একটু আগে এরকম একটা মিনিং দেওয়ার চেষ্টা করব। হি ওয়াজ এইমিং অ্যাট অ্যান অ্যারো অ্যাট দ্য ডভ দ্যাট সেভড হিজ লাইফ। So the ant took a firm determination to save the dove's life. She dash went to the hunter. She মানে এই ant পিঁপড়াটা। She quickly, adverb, quickly went to the hunter and gave him a severe bite. The hunter cried out in pain and missed the target. The dove saw this and fled away. Infinitive, to save his life. নাম্বার 7, আমরা বেশ বড় আরেকটি প্যাসেজ দেখতে পাচ্ছি। আমাদের 1 মিনিট প্লাস সময় রয়েছে, চেষ্টা করছি যতটুকু এর ভিতরে হয় বাকি অংশটা আমরা নতুন লিঙ্কে জয়েন করে সলভ করব। ড্যাশ দ্য রুরাল পিপল ইন বাংলাদেশ হ্যাভ দেয়ার মিলস ইন দ্য মর্নিং, এট নুন এন্ড এট নাইট। এটা এখানে আমরা ইউজুয়ালি, জেনারেলি এরকম অ্যাডভার্ব ব্যবহার করলেই সেন্টেন্স কানেক্টর হিসেবে হয়ে যাবে। Usually, the rural people in Bangladesh have their meals in the morning, at noon, and at night. The urban people also take 3 meals a day. Dash, there are some differences in their eating habit. Number B তে so there are some difference, sorry, আগের অংশে আমরা মিল অংশটা দেখেছি, সিমিলারিটি পেয়েছি এখানে যে 3টা মিল, আর এখন আসবে ডিসিমিলারিটি, তাহলে but there are some differences in their eating habit. Rural people are in the habit of eating heavy meal. The rural people eat more. There's the urban people, এবার উল্টাটা, on the other hand অথবা on the contrary, the urban people do not depend on heavy food. Rather, number রাদার ছাড়াও এন্ড দেওয়া যাবে নাম্বার ডি তে, and they eat less than the rural people. The rural people usually eat rice and gur, or rice with some other good food, some other food items for breakfast. That they work in the fields as, because, since দেব ই নাম্বারে যে কোনো একটা দিলেই হচ্ছে, as দিচ্ছি। As they work in the fields, they have to take heavy meals. They do not eat anything in between breakfast and lunch. Dash, they eat chira. Number F is so. So they eat chira, khoi, and